কেমন আছেন বন্ধুরা? আপনাদেরকে জানাই অনেক অনেক অভিনন্দন। আপনাদের কাছে আমি কিছু কথা শেয়ার করি এবং কিছু কথা পরামর্শ করি। আমরা যারা ফেসবুকে কাজ করতেছি আমরা কিন্তু হতাশ হয়ে যাচ্ছি। আমিও হতাশ হয়ে যাচ্ছি, কারণ আমরা কাজ করতেছি দীর্ঘদিন, অনেক দিন হয়েছে, আর অনেক দিন হয়েছে আমরা ফেসবুকে কাজ করতেছি। একটার পর একটা পেজ নষ্ট করতেছি, একটার পর একটা প্রোফাইল নষ্ট করতেছি, অনেক টাকার এমবি ফুরাইতেছি, অনেক মেহনত করতেছি। তারপরে আমাদের কি ভিডিওতে ভিউ আসছে না, ফলোয়ার বাড়তেছে না। আমরা এই জন্যই তো হতাশ হয়ে যাচ্ছি। কখনো হতাশ হবেন না। আপনার ভিডিওতে ভিউ নাই, আপনি হতাশ হবেন না। কারণ যে কোনো কাজের একটা সময় লাগে, যে কোনো কাজের একটা ধৈর্য ধরতে হয়। যে কোনো কাজ হুট করে হয় না, আর যে কোনো কাজ হুট করে করতে গেলে ও কাজে সফলতা পাওয়া যায় না। টুস করে ওই হুট করে পড়ে যেতে হয়। আর যে কাজে সফলতা টিকে থাকে, ক্ষণস্থায়ী, চিরস্থায়ী না, ক্ষণস্থায়ী সফলতা পাওয়া যায়, ও কাজে অনেক সময় লাগে, অনেক মেহনত পরিশ্রম করতে হয়। এই জন্য আমরা যারা ভিডিও বানাইতেছি, ফেসবুকে কাজ করতেছি, আমরা হতাশ হয়ে যাচ্ছি। আমরা কখনো হতাশ হব না। আমরা ধৈর্য ধরে লেগে থাকবো, ধৈর্য ধরে কাজ করব। একটা সময় দেখবেন কি আমাদের ভিডিওতে লক্ষ লক্ষ ভিউ। আপনি ভিডিও আপলোড করে ঘুমায় থাকবেন, সকালবেলা উঠে দেখবেন কি আপনার ভিডিওতে লক্ষ লক্ষ ভিউ, আপনার ফলোয়ার যা ছিল তার ডবল হয়ে গেছে, আপনার এঙ্গেজমেন্ট বেড়ে গেছে, আপনার ইনকাম শুরু হয়ে গেছে, আপনি সব কিছু পেয়ে গেছেন। কোন দিকে? যখন ফেসবুকের অ্যালগরিদমে আপনি পড়ে যাবেন, ফেসবুক যখন আপনাকে গ্রহণ করবে। কারণ আপনি যখন একটা কোম্পানি অথবা একটা সরকারি চাকরি করেন, তখন কিন্তু চাকরির শেষে আপনাকে একটা এক্সট্রা বোনাস দেয়, একটা স্যালারি দেয়। ঈদ কুরবানিতে একটা স্যালারি দেয়। কারণ কি? আপনি ওই কোম্পানিতে জব করছেন, পরিশ্রম করছেন, মেহনত করছেন, খুশি হয়ে আপনাকে ঈদ কুরবানিতে একটা স্যালারি দিছে, চাকরির শেষে আপনাকে একটা বোনাস দিছে, আপনাকে পেনশনের টাকা দিছে। কোন দিকে? আপনি সেই কোম্পানিতে পরিশ্রম করছেন। আর যখন আপনি ফেসবুকে কাজ করবেন, বহুত দিন লেগে থাকবেন, এমন একটা সময় আসবে ফেসবুক আপনাকে খুশি হয়ে বোনাস দেবে, আপনাকে অনেক অনেক বোনাস দেবে, অনেক গ্রহণ করবে, আপনার বেতন বাড়বে। কারণ আপনি তার পরীক্ষায় পাস, আপনি ফেসবুকের নজরে পড়ে গেছেন, আপনাকে তারা খুশি করবে। এই জন্য তো আপনি ধৈর্য ধরে কাজ করেন, আপনি সফল হবেন। কিন্তু সত্য কিন্তু 5টা। 1 নম্বর, ফেসবুকের গাইডলাইন মানতে হবে। 2 নম্বর, ভালো কন্টেন্ট বানাইতে হবে, এমন কন্টেন্ট দিতে হবে যা কেউ দিতে পারে না। এবং 3 নম্বর, আপনার কথার স্পিরিট, ধরন থাকতে হবে ভালো, স্মার্ট থাকতে হবে ভালো, ক্লিয়ার থাকতে হবে ভালো। মোবাইলটা নর্মাল হোক, সমস্যা নাই, কিন্তু ক্যামেরাটা ভালো হইতে হবে, পিছনের ভিউ ভালো হইতে হবে, ব্যাকগ্রাউন্ড ভালো হইতে হবে, স্পিকারটা স্পষ্ট ক্লিয়ার থাকবে, আপনার কথাগুলো টিপস থাকবে, ভালো থাকবে, কথাগুলো মাধুর্য শোনার মতন হবে। আর আপনি ধৈর্য ধরে কাজ করবেন, ফেসবুকে লেগে থাকবেন, সুন্দর সুন্দর ভিডিও আপলোড দেবেন, গঠনমূলক কমেন্টস করবেন, অন্যর ভিডিওতে সময় দিবেন, ভিডিও ছাড়ার আগে আধা ঘন্টা অ্যাক্টিভ থাকবেন, ছাড়ার পরে আধা ঘন্টা অ্যাক্টিভ থাকবেন, 3 ডে ডেলি নতুন নতুন রিলস ভিডিও ছাড়বেন, একটা লং ভিডিও, 2 ডে ফটো, একটা টেক্সট, 2 ডে স্টোরি। এভাবে কাজ করেন, আপনি আজ হোক কাল হোক সফলতা পাবেন। আপনি ধৈর্য ধরে লেগে থাকুন, আপনিও সফলতা পাবেন। একটু সময় লাগবে, সময়ের ব্যাপার। আর ভিডিও বানাইতে হবে, ভালো ভালো লোকেশনে যায় ভিডিও বানাবেন। কারণ আমি ফরিদপুরি নূর ইসলাম ভাই, আমি কিডা? ফরিদপুরি নূর ইসলাম ভাই। আর ফরিদপুর মানে কি? ভাইরাল। ধন্যবাদ।